আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব সম্পর্কে দু চার কথা বলব। তো তারই বক্তব্য প্রসঙ্গে বলি যে আমরা প্রত্যেকেই অর্থাৎ আপামর বাঙালি ভারতবাসী প্রত্যেকেই জানে যে আজ অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে 25শে বৈশাখে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ পুত্র ছিলেন। তিনি শিক্ষায় দীক্ষায় অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন। আমরা জানি 1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে কবিগুরু তার বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যে পরিণত করেছিলেন। এছাড়াও জানি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপস্থিতির দরুন আমরা বাঙালি, এই বাঙালিদের 25শে বৈশাখের দিনটা আনন্দ উৎসব, নাচ গান আবৃত্তি এইসবের মধ্য দিয়ে অতিবাহিত হয়। তিনি তার কবিতা, নাটক, গান, গল্পগুচ্ছ এবং প্রবন্ধ আমাদের উপহার দিয়ে গেছে। সেই উপহার নিয়েই আজও আমরা তার জন্মোৎসবের দিন নানাভাবে অর্থাৎ গান, কবিতা, আবৃত্তি, গল্প, নাটক এগুলোর মধ্য দিয়ে পালন করি। 25শে বৈশাখ তারই লেখা গান, তারই লেখা কবিতা, তারই লেখা নাটক এইসবের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাঠ করে থাকি। আর আজ 2026 জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই দিনটি খুব আনন্দ উৎসাহের দরুন সমস্ত বাঙালি ভারতবাসী তারা কিন্তু এই দিনটি অপেক্ষা করে থাকে এবং তারা এই যে জোড়াসাঁকোতে তার যে জন্মোৎসব পালন হয় সেটা কিন্তু তারা আনন্দ